ফাইনালি সেই দিন চলে এলো। তো হ্যাঁ, যেটার জন্য এই 9 মাস ধরে অপেক্ষায় ছিলাম। তো ব্যাগ গুছানো আমাদের পুরো রেডি, ভোরবেলায় বেরিয়ে যেতে হবে। তো সেজন্য আগে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এই যে ঠাকুরের কাছে চলে এসেছি, একটু প্রণাম করে নিচ্ছিলাম আর ঠাকুরকে স্মরণ করছিলাম যেন সব কিছু ভালো ভালো হয়ে যায়, এটুকুই প্রার্থনা ছিল। এখন ঠিক বাজছিল ঘড়িতে 5টা। তো আমাদের গাড়িও চলে এসছে আর এদিকের কাজ মোটামুটি হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি বাইরে। অনেকগুলো ব্যাগপত্র হয়েছিল, তো সব একে একে গাড়িতে তুলে নিচ্ছিলাম। সঙ্গে বাবা ছিল, মা ছিল, দিদি ছিল, আর বাকিরা যাওয়ার ব্যাপার ছিল, সেটা পরে যাবে। তো আমরা এই ভোরবেলার দিকে বেরিয়ে যাচ্ছিলাম। ব্যাপার হচ্ছে আমার বোনপো তোজো ভীষণ কান্নাকাটি করছিল যাতে ওকেও সঙ্গে নিয়ে যাওয়া হয় আমাদের, কিন্তু বাচ্চা ছিল তো তাই প্রথম দিন আমরা নিয়ে যাব না বলে ঘুম থেকে উঠেও গিয়েছিল। যাই হোক, অনেক বুঝিয়ে করে রাখা হয়েছে। আর তারপরে যে আমরা চলেছি গাড়িতে। নানি নানি হতে চললাম আবার। বাবার হাসি মুখ, মা টেনশন। ভোরবেলার অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছিল, সকালের আলো দেখা যাচ্ছিল আর বেশ ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। তো এবার গাড়ি থেকে নেমে পড়ছি। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা অনুভূতি তো হবেই, তো সেই অনুভূতি হচ্ছিল। আর এই যে আমরা চলে এসেছি নার্সিংহোমের কাছে, নার্সিংহোমের ভিতরে এবার ফাইনালি নার্সিংহোমে পৌঁছে গিয়েছি। তখন সদ্য গেটটা জাস্ট খুলেছে। তো আমরা যেদিন অ্যাডমিশন হয়েছি ওই দিনই সি সেকশনের ব্যাপার ছিল, আগের দিন থেকে অ্যাডমিশন হওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো যাই হোক, একদম ওই জন্য ভোর ভোর ভিড়তে হয়েছে আমাদেরকে। তো তন্ময়ের সঙ্গে ছিল এখানে। আর আমরা ভিতরে ঢুকে গেলাম, এখনও সবাই এখানে পৌঁছায়নি। তো ফর্মালিটিসগুলো করার ব্যাপার ছিল, আমরা এখানে বসেছিলাম ওই জন্য। এখানে দেখলাম আরও একজনের বাড়ির লোক এখানে বসে আছে, আমরাও সেখানে বসলাম। আর এখন তো একটু ভয় ভয় করছিল। যাই হোক, সবটা মিলিয়ে এখানে টাইমটা এইভাবেই কাটছিল। এরপরে আমরা এসে আমাদের কেবিনে চলে এসেছি, যেটা আমরা বুক করেছিলাম। তো এখানে আসার পর আমার প্রিপারেশন চলছিল, আমাকে প্রিপারেশন করে দিচ্ছিল। ফাইনালি এখানে আমি রেডি, পুরোপুরি ওটির জন্য এখানে রেডি করে নিয়েছে। আর এখানে সেলাইন চলছে অলরেডি। তো ব্যথা তো একটু হচ্ছে, খুব জলদি তুমি ল্যান্ড করছো। টেস্ট করার জন্য তারপরে এই হলো কেবিন। এবার আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। ফাইনালি ওটির ড্রেস পরাও হয়ে গিয়েছে এখানে। তন্ময় এখানে পেটের মধ্যে শেষবারের মতো ফিল করার চেষ্টা করছিল। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে তার আগমন হবে। তো অনেকটা ভয়, অনেকটা নিজের মনকে বুঝিয়ে সাহস যোগাচ্ছি। আর এবার আমরা ওটির রুমের দিকে যাব। এখানে পুরোপুরি একেবারে রেডি করে আমাকে নিয়ে যাচ্ছে, পাশে এখানে মাও আছে। তো ফাইনালি এবার ওটি রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তো অনেকটা ভয় নিয়েই এগোতে হচ্ছে, তবু ভালো লাগাও আছে যে আলটিমেট এতদিনের অপেক্ষার পর শেষমেশ
মানে সে আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আমরা সমানে ঘড়ির কাঁটা দেখছিলাম, তন্ময় একটু ভয় পাচ্ছিল। যাই হোক, আমার মানে যে বেডটাতে আমি ছিলাম কেবিনে, তার পাশে ওটি রুম, তো সহজেই চলে গেছি। তো ওটি রুমের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন ছিল। আর এখানে এই যে এরপর আমাকে বেডে দিয়ে দিয়েছে এই যে আমাদের পুচকু সোনা। তো এখানে আমরা প্রথমে সকালে এসেছিলাম দিদি, মা, বাবা, তন্ময় আর আমি। তো তারপরে এখানে মানে কিছুক্ষণ পরে চলে এসেছিল আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, অনেকজন এসেছিল। তো সবাইকে এখানে ভিডিওতে ধরা হয়নি, তন্ময় টেনশনে ধরতে পারে আর কি, তো যতটা সম্ভব ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে সবাই এসছে আর আমার মোটামুটি এখন মানে সেন্স ফিরে আসছে। তো ব্যথাটা এবার মানে অনুভব হতে শুরু করেছে, আমি সেটাই ওদের সাথে শেয়ার করছিলাম। অনেকেই দেখতে এসেছিল, তার মধ্যে কিছু ভিডিও নেওয়া হয়েছে, তন্ময় নিয়েছে। আর এখানে যে রবিদা চলে এসছে, রবিদা, চিরঞ্জিতদা সবাই এসছে। চিরঞ্জিতদা, রবিদা এলো শিউলিকে দেখতে। এই যে দেখো, হ্যাঁ বলো, কথা হচ্ছে। এখানে দিদি আর তন্ময় খেতে চলে গিয়েছে, সবকিছু এখানে নিতে যাওয়ার পর অনেকটাই দেরি হয়েছিল, ওরা খেতে গিয়েছে। দিদুন এখন ঠাম্মি হয়েছে। এবার পুচকুকে ভ্যাকসিন দেওয়ার জন্য চলে এসেছিলো, আমরা সব ভ্যাকসিনই ওই দিনই নিয়ে নিয়েছিলাম। তো এখানে মানে রুমের মধ্যে এসে পরপর ভ্যাকসিনগুলো ওকে খাওয়ানোর পর যা যা ভ্যাকসিন বাকি ছিল, বাদ ডোজগুলো সবগুলো এখানে হয়ে গিয়েছে। ওই একটু কান্নাকাটি করছিল। সব মিলিয়ে এটা ছিল আমার ওটির দিনটা। তো যাই হোক, এরপরে আমি তোমাদের সাথে আরও এক্সপিরিয়েন্স শেয়ার